নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আপনাদের সাথে দুটো রেসিপি একই সাথে একই পরিশ্রমে বানাবো, সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন, বন্ধুদের সাথে শেয়ার করে দিন। দেখুন, এখানে আমি রেশনের চাল নিয়েছি, আর চালগুলো দেখুন আমি মেপে এক পায়ে নিয়ে নিয়েছি আর একটু হাত দিয়ে বেছে নিচ্ছি। অন্যদিন কিন্তু রেশনের চালের মুড়ি ভাজলে বা চাল ভাজা ভাজলে আমি কিন্তু চেলে নিই, আজকে কিন্তু না চেলেই বানাবো। কারণ রেশনের চালে অনেক সময় ছোট ছোট ভাঙা চাল বা সরু সরু চালগুলো থাকে। আজকে ওই দুই রকম চালেই কিন্তু একসাথে মিশিয়ে আমি দেখুন ধুয়ে নেব, লবণ মাখাবো আর একই সাথেই কিন্তু ভাজবো। ভাজার পরে দেখুন দুটো রেসিপি আলাদা হয়ে যাবে। তো কিভাবে সম্ভব দেখুন, প্রথম থেকে স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। চালটা আমি প্রথমে হাত দিয়ে একটু বেছে নিলাম, আর এখন দেখুন পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আর দেখুন এইভাবে চটকে চটকে মাখতে মাখতে কিন্তু আমি জলটা, যে নোংরা জলটা বের হচ্ছে, এটা কিন্তু ফেলে দেব। এটা আমি একবার ধুয়ে ফেলে দেব, আর একবার ধুয়ে নেব, আর খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। চালটা দেখুন ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি হাত দিয়ে ছেঁকে নিচ্ছি একটা ছিদ্র দিয়ে টকার মধ্যে, তাতে চালের গায়ে যে এক্সট্রা জল থাকবে সেটাও কিন্তু বেরিয়ে যাবে। আর দেখুন ছেঁকে নিয়েছি। এখন আবারও কিন্তু ওই লাল ডাবলাতে আমি ঢেলে নিচ্ছি, কারণ আমি ওটাতেই লবণটা মাখিয়ে নেব। এই দেখুন ঢেলে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, যেন বেশি না হয়, কম হলে তাও চলবে। দেখুন আমি 4টে ভাগ দিয়ে দিলাম এক পায়ে চালের জন্য। এখন আমি হাত দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে লবণটা চালের সাথে মাখিয়ে মিশিয়ে নেব। খুবই সহজ, একই পরিশ্রমে আর একই দেখুন একই রকমভাবে লবণটা মাখিয়ে নিচ্ছি। যেভাবে মুড়ির জন্য মাখিয়ে থাকি সেইভাবেই কিন্তু আমি দেখুন লবণটা মাখিয়ে মিশিয়ে নিচ্ছি। এইভাবে বেশ কিছুক্ষণ লবণ মাখতে মাখতে কিন্তু লবণটা মিশে যাবে। লবণটা যখনই মিশে যাবে তখন কিন্তু আমি 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দেব। তেলটাও ভালোভাবে মাখিয়ে মিশিয়ে নেব। তেলটা দেওয়ার কারণ হচ্ছে চালটা ধুয়ে নেওয়ার পর চালটা অনেকটাই খসখসে হয়ে যায়, আর এই তেলটা যদি দিয়ে থাকি চালটা কিন্তু সিল্কি হয় আর একটা পিছলে পিছলে ভাব থাকে, তাহলে নাড়ার সময় লোহার কড়াইতে আর লেগে যাবে না। এই জন্যই কিন্তু সাদা তেলটা দেওয়া হয়। এই দেখুন দিয়ে দিয়েছি, এটাও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি সাদা তেলটা আমি। আর সাদা তেলটা মাখিয়ে নেওয়ার কিছুক্ষণ পর রেখে দিয়েছিলাম। দেখুন চালটা কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়ে গেছে, জলটা টেনে গেছে। এখন এই চালটা কিন্তু আমি লোহার কড়াইতে একটু গরম করে নেব। যেহেতু চালটা ভেজানো হয় না, এজন্যই চালটা কিন্তু একটু গরম করলে চালটা হয়ে যাবে। খুব বেশি গরম করার দরকার নেই, কারণ লোহার কড়াইটা অল্প চাল খুব বেশি গরম হয়ে গেলে ওই গরম কড়াইটাতেই কিন্তু নাড়া হয়ে যাবে। এইভাবে নাড়তে নাড়তে যখন চালের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখনই কিন্তু নামিয়ে নেব। আমি এর আগে কিন্তু আলাদা আলাদাভাবে চাল ভাজা ভেজে দেখিয়েছি আর মুড়ি ভেজেও দেখিয়েছি। আজকে কিন্তু আমি আলাদা আলাদাভাবে দেখাচ্ছি না, আমি একই সাথে চালটা রেডি করে নেড়ে নিচ্ছি। যখন ভেজে নেব তখন কিন্তু ভেজে নেওয়ার পরেই কিন্তু দুটো রেসিপি আলাদা হয়ে যাবে। এই দেখুন চালের কালারটা চেঞ্জ হয়ে গেছে, আমি কিন্তু নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পরও লোহার কড়াইটা অনেকটাই গরম আছে, এজন্য আমি আবারও বেশ কিছুক্ষণ এভাবে হাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তাহলে লোহার কড়াইটা ঠান্ডা হয়ে যাবে। এদিকে আমি নামিয়ে নিয়েছি, আর এখানে কিন্তু উনুনটায় বালি দিয়ে খোলাটা কিন্তু বসিয়ে দিয়েছি, তাতে বালিগুলো একটু ভালোভাবে গরম হতে থাক। বালিগুলো একবার গরম হয়ে গেলে তাড়াতাড়ি কিন্তু ভেজে নেওয়া যাবে। এই দেখুন চালগুলো এতটাই গরম ধরা যাচ্ছিল না, এখন কিন্তু ঠান্ডা হয়ে গেছে। দেখুন আমি বালি গরম হয়ে গেছে, আমি কিছুটা চাল কিন্তু খোলার মধ্যে দিয়ে দিয়েছি, আর কুচিগুলো দিয়ে যেভাবে দেখুন মুড়ি ভাজা হয় ওইভাবে নাড়াচাড়া করে দেখুন মুড়িগুলো ফুটে গেল।
এই দেখুন। তো দেখুন বন্ধুরা, এই পদ্ধতিতে আমি সমস্ত চালগুলোই বের করে নিয়েছি। আবারও দেখুন কিছুটা চাল দিয়ে দিলাম। ওই একই রকমভাবে নাড়াচাড়া করে দেখুন মুড়িগুলো ফোটা বন্ধ হয়ে গেলে কিন্তু বের করে নেব। আর এই দেখুন আপনারা দেখতে পাচ্ছেন ভাজার সময় আমি চালটা চালিয়ে নিই না বলে যে সরু কোনি চালটা ছিল সেটাও কিন্তু দেখুন চাল ভাজার আকারে ফুটে গেছে। এই দেখুন, এই জন্য আজকে একসাথে আমি মিশিয়ে নিলাম চালটা। অন্যদিন কিন্তু আমি চালনি দিয়ে চেলে বের করে দিই, আজকে একসাথেই ভেজে নিচ্ছি, কারণ একই পরিশ্রম একই খাটালিতেই ভাজ করে নেব দুটো রেসিপি। তার জন্যই দেখুন সমস্ত মুড়িগুলো আমি ভেজে নিয়েছি। এখন হাত দিয়ে এইভাবে চাপ দিয়ে একটু ঘষে নিচ্ছি, তাহলে কিন্তু ওই যে কালো কালো দেখা যাচ্ছে ওগুলো কিন্তু গুঁড়ো হয়ে যাবে। ওগুলো চোয়া মুড়ি নয়, ওগুলো কিন্তু বালির ঢেলাগুলো। এই দেখুন হাত দিয়ে যতটা পারা যায় ততটাই আমি কিন্তু ঘষে দিচ্ছি। এরপরে আমি যেটাতে বালি চালা হয় সেই চালনিটা নেব। ওই চালনিটা দিয়ে কিন্তু আমি চালিয়ে নেব মুড়িগুলো। এই দেখুন এভাবে, এই পদ্ধতিতে আপনারাও কিন্তু বাড়িতে রেশনের চাল দিয়ে মুড়ি ও চাল ভাজা খুব সহজেই ভেজে নিতে পারবেন, কারণ এখন তো সব দিকেই রেশনের চাল এখনও পর্যন্ত দিয়ে যাচ্ছে। আর রেশনের চালের শুধু ভাত হয় না, আমরা যা করব সেটা হয় ভাত, মুড়ি, পিঠে সবে। তো দেখুন বন্ধুরা, চেলে নেওয়ার ফলে মুড়িগুলো আমি ওপরে তুলে নিয়েছি। দেখুন মুড়িগুলো কত সুন্দর হয়েছে। আর নিচে যে রয়ে গেছে সেগুলো কিন্তু অনেকটাই ছোট ছোট চাল ভাজার মতন আকারে, এগুলো কিন্তু আমি চাল ভাজাই বানাবো। তো দেখুন আমি ভেজে নিয়েছি। এখন এইটার সাথে আপনারা আপনাদের পছন্দ মতো কলাই, কারিয়া পাতা, চিড়ে ভাজা, ছোলা ভাজা, বাদাম ভাজা, বুট কলাই ভাজা, আপনাদের পছন্দ মতো কলাই ভাজা দিয়ে কিন্তু মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে চাল ভাজা। খুবই সহজ পদ্ধতিতে বানিয়ে নিলাম। দেখুন একই পরিশ্রমের দুটো রেসিপি। তো আজকের এই রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। দেখুন আমি এখানে মিশিয়ে নিয়েছি চাল ভাজার সাথে বাদাম ভাজা, কারিয়া পাতা দেওয়া হয় না, আপনারা কিন্তু